অনেক দিন পর আজকে আবার সকালে ক্যামেরাটা অন করেছি সারাদিনের ব্লগ শেয়ার করব বলে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ শরীরটা একদমই ভালো নেই। ঘুম থেকে উঠে জাস্ট দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলের জন্য ছেড়েছি। এখনো বাদ বাকি কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। মামামেরও স্কুল আছে, সাথে মিস্টার প্রদীপের অফিস আছে। সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে। জানি না কতটা কি আপনাদেরকে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব টুকিটাকি কিছু শেয়ার করার। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দুষ্টু তো স্কুলে গেছে, আর এদিকে মাম্মাম এখনো শুয়ে আছে, ওই দেখুন। এখনো বাসি ঘরে কোনো কাজ বাজ হয়নি। আজকে ঘরের দরজায় জল ছিটিয়ে দুষ্টুকে স্কুলে পাঠিয়েছি। আমি এইভাবে কখনো দুষ্টুকে বাসি ঘরে স্কুলে পাঠাই না, আজকে পাঠাতে হচ্ছে। তো কি করব, দরজায় একটু জল ছিটিয়ে নিয়েছি, জল ছিটিয়ে দুষ্টুকে স্কুলে পাঠিয়েছি। তো এখন আগে যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে কিছু রান্নাবান্না বসিয়ে দেবো। তারপর ধীরে সুস্থে বাসি ঘরের কাজ গোছাবো। যেহেতু বাসি ঘরে মেয়ে আমার চলে গেছে, তো মামাম যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, কালকে অনেক রাত করে ঘুমিয়েছে। আর শরীরটা একটু খারাপ 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 বলতে ওই ঠান্ডা লেগেছে। রাত্রেবেলা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঘুমাচ্ছে একটু ঘুমাক। ততক্ষণ আমি রান্নাঘরে কিছু কাজবাজ এগিয়ে নিই, তারপর ধীরে সুস্থে বাসি ঘরের কাজবাজ গোছাবো। চলুন। আপনারাই বলুন, এই ব্যস্ত দিনের সকালগুলোতে এই কচুরলতি কেটে রান্না করাটা কতটা চাপের। তারপরেও মিস্টার প্রদীপ জেনে শুনে নিয়ে এসেছে। আর যদি রান্না না করি আর এগুলো যদি পচে যায় বা কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে ব্যাস ওই হাজারটা কথা শোনাবে। তো সেই ভয়ে তাড়াতাড়ি করে এই যে কচুরলতি কাটতে বসে পড়লাম। কিভাবে কেটেছি দেখুন, তাড়াহুড়ো করে কেটেছি, অতটা পরিষ্কার করে কাটা হয়নি। তো যেমন পেরেছি তেমন করে কেটে নিয়েছি। কেটে এই যে এখন ঝটপট করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি লবণ। এবার কচুর লতিগুলো আগে সেদ্ধ করে নেব, তারপরে তাড়াহুড়ো করে রান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে, দেখুন কচুর লতি কাটার আগে ভাত বসিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। তো যাই হোক, একদিকে গ্যাস ওভেনটা খালি আছে, দুধ গরম করতে বসে দিই। আর এই দুধ গরম করতে বসিয়ে ঘরে গেছিলাম, মামাম ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাকে বই নিয়ে বসিয়ে দিয়ে এসেছি। তার মধ্যে দেখুন কচুর লতিও সিদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করা কচুর লতিটা থেকে জল ঝরিয়ে নিয়েছি, তারপর আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে সবার প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে আর চিড়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে নিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাও একটু নেড়েচেড়ে নিয়ে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এই ব্যস্ত দিনের সকালগুলোতে আদা আর রসুন ছাড়িয়ে বাটার মতো সময় নেই, তো ঘরে একটু পেস্টটা ছিল, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ, যেহেতু ওই কচুরলতিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে এই যে সেদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। মাছের জন্য অপেক্ষা করছিলাম যে মিস্টার প্রতিদেব কী মাছ নিয়ে আসবে, সেই বুঝেই মাছের সবজিটা কাটবো। দেখুন কি এনেছে, কাঁকড়া। আপনারাই বলুন, এই ব্যস্ত দিনের সকালগুলোতে কচুরলতি কেটে আবার এই কাঁকড়া কেটে রান্না করার মতো সময় আছে? তবে দেখে খুব ভালো লাগছিল, বিশ্বাস করুন, খুব ভালো লাগছিল। হাতে যদি একটু সময় থাকতো, তাহলে আমি এই কাঁকড়াটা কেটে আজকে সকাল সকাল এই কাঁকড়ার তরকারি রান্না করতাম। আর এদিকে দেখুন, আপনাদেরকে কাঁকড়াটা দেখাতে দেখাতে কাঁকড়াটা চলে যাচ্ছিল, কিন্তু ওকে তো যেতে দেওয়া যাবে না, তাই খপ করে ধরে নিলাম, ধরে আবার প্লাস্টিকে ভরে দিলাম। আর হ্যাঁ, কাঁকড়ার পাশাপাশি নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ রান্না করব ঝিঙে আলু দিয়ে। তো ঝটপট করে ঝিঙে আলু কেটে নিয়েছি, তারপরে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর পাশাপাশি ঝিঙে আলুও ধুয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা পটল কেটে নিয়েছি, ভাজা করব। আর এইদিকে দেখুন, বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে মাম্মামকে বই নিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম। সে লক্ষ্মী মেয়ের মতো টুকটুক করে পড়ছে। তো যাই হোক, ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম অল্প তেল মশলায় ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর পাশাপাশি কচুর লতি। ওহ, কচুর লতিটা দেখতে কি দারুণ হয়েছে না? হাতে যদি সময় থাকতো, মানে যদি ছুটির দিনগুলো হতো, তাহলে এটা আরও ভালো করে জমিয়ে রান্না করা যেত। আর এদিকে দেখুন, পটল ভাজতে বসিয়ে এদিকে কাজ করছিলাম, পটলটা হালকা পুড়ে গেছে। তো যাই হোক, মিস্টার প্রতিদেব দুষ্টুকে আনতে চলে গেছে, মানে দুষ্টুকে নিয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো ঝটপট করে চলুন, রান্না যখন হয়ে গেছে ওনার ভাতটা বেড়ে রেডি করে রাখি। আর পাশাপাশি হাতে যখন সময় আছে মামামের লাঞ্চ বক্সটাও ঝটপট করে গুছিয়ে নিই। তো এই যে মিস্টার প্রতিদেবের জন্য গরম গরম ভাত বেড়ে রেখেছি, আর পাশে দিয়ে দিয়েছি কচুরলতি। ওহ, ধোয়া ওটা গরম ভাত আর সাথে গরম গরম কচুরলতি, কি দারুণ লাগবে খেতে। তো যাই হোক, আমার এখন লোভ দেখিয়ে লাভ নেই, আমি ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই। তো মামামের লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত, আর সাথে দিয়ে দিলাম মাছের তরকারি, আর দিয়ে দিলাম কচুরলতি। কচুরলতি খেতে মামামাও কিন্তু খুব পছন্দ করে, কিন্তু ওই যে আমার দুষ্টু বুড়ি খায় না। কোথা থেকে এসছে কি জানি, সবজি খেতেই চায় না। তো যাই হোক, মামামের লাঞ্চ বক্স রেডি, ওই যা যা রান্না করেছিলাম তাই দিয়েছি। আর ফলের ভিতরে আজকে দিয়ে দিলাম পেয়ারা। চলুন, দুষ্টু বুড়ির আসার সময় হলো।
কি স্কুল থেকে বাড়ি চলে এসেছো? এবার ঝটপট করে বলে ফেলো স্কুলে গিয়ে কি কি করেছো। ঠিক আছে, আমি স্কুলে পড়াশোনা করেছি, তারপরে বন্ধুদের সাথে খেলেছি, তারপরে টিফিন খেয়েছি, বাড়িতে এসেছি। তোমার ঠোঁটটা ফুলেছে কেন? ও জানি না। জানো না? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি আমাকে দেখাও। আগে চোখ বন্ধ করো আর হাত পাতো, 2 হাত পাতো। খুলবে না কিন্তু, হ্যাঁ? খুলবে না, খুলবে না, খুলবে না তো। দেখো এবার। কি এটা? দেখো কাঁকড়াটাকে কিভাবে ফেলে দিয়েছে। কাঁকড়াটা ওর হাতে দিয়েছে আর কিভাবে ফেলে দিয়েছে। নাও নাও। ও ভেবেছে ললিপপ। এটা কাঁকড়া ললিপপ এটা। নাও, এটা খেলনা, কিছু করবে না। দেখো সেই যে দেখো না কি সুন্দর, সেই কুটু যে কুটু 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 ডিয়ার কুটু। ললিপপ, মাঙ্কি ললিপপ, ব্যানানা ললিপপ, ম্যাঙ্গো ললিপপ। এটা কাঁকড়া ললিপপ। ললিপপ নাও, এটা ফলস। এটা এরকম তুমি দেখো না, বাবা অনেক ললিপপ নিয়ে আসে, দেখে মনে হয় যেটা সবজি। নাও। এটা নাও নাও ধরো, কিচ্ছু নেই এটা। বলো কি খাবে? আমি কিছু খাবো না, কাকলেও খাবো না। সকালে ব্রেকফাস্টে কি খাবে? দুধ খাবো। আচ্ছা এসো। 2 দিন আমার সাথে দিদির স্কুলে গিয়ে ব্যাস ঠান্ডা লাগিয়ে ফেলেছো। বাড়ি থাকলে দুষ্টুমি করবে, সাথে গেলে দুষ্টুমি করবে। চলো এসো। মর্নিং মাম্মাম, গুড মর্নিং। চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো, হাত পাতো। চোখ খুলবে না কিন্তু, চোখ খুলবে না। হাত পাতো, চোখ খুলবে না। হাত পাতো। ও বুঝে গেছে, এ আবার এক্সট্রা বেশি চালাক। দেখি হাত পাতো, হাত পাতো। দেখি হাত পাতো, হাত পাতো, হাত পাতো। কি আমার হাতে? এ আমার হাতে কি? কি এটা? দেখি হাত পাতো, হাত পাতো, হাত পাতো তো। বেশি চালাক। দেখি 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 এরম করো। হ্যাঁ হাত পাতো, হাত পাতো। কি এতে কি? বুঝে গেছে। কি এটা? কি এটা? কি এটা? কাঁকড়া। নাও। এই মেয়ে আমার এই কাঁকড়াটাকে কত ভয় পাচ্ছে, আর ওদের বয়সে আমি এই কাঁকড়া কত ধরেছি, কত ধরেছি বাপরে। আর আমার মেয়েরা ভয় পাচ্ছে, যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার ভয়টা এগুলোতে কম, ধরে অভ্যস্ত তো। দেখুন প্রাউডলি বলছি। কি সুন্দর ধরেছি দেখুন। তো আমার মতো আপনারা কে কে আছেন যে ছোটবেলায় এরকম কাঁকড়া ধরেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? কি দুষ্টু ধরবে? ধরবে? বাবা, 2 মেয়ের সাথে সকাল সকাল কাকড়া নিয়ে কি কাণ্ডটা না ঘটালাম, দেখলেন তো। তো যাই হোক, 2 মেয়ের ব্রেকফাস্ট রেডি। দুধ কর্নফ্লেক্স আর সাথে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া কলা। এইভাবে কলা দিলেই শুধুমাত্র 2 মেয়ে কলা খায়, না হলে আলাদা করে কলা দিলে 2 মেয়ে কিন্তু আমার কলা খেতে একদমই পছন্দ করে না। আর আমার সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের ওষুধ খাওয়ার কথা, ভুলে গেছি। এত কাজের চাপে বিশ্বাস করুন একদমই ভুলে গেছি। মিস্টার প্রতিদেব সে যে একটু মনে করে দেবে বা হাতে ওষুধটা ধরিয়ে দেবে, একটু জলের বোতলটা ধরিয়ে দেবে, সেটাও ইদানিং আজকাল করে না। আর এই যে জলের বোতলটা দেখছেন, এটা এনে দিয়েছে। এটা মেপে মেপে 5 বোতল আমাকে জল খেতে হবে। ওনার ভাতের থালাটা আমি গুছিয়ে দিই, উনি তো পারে একটু ওষুধটা আমার হাতে ধরিয়ে দিতে, সেটা আর করে না। আর এদিকে 2 মেয়ে দেখুন কি করেছে, সকাল সকাল কাজ বাড়িয়েছে। ভেবেছিলাম মাম্মামের স্কুল থেকে বাড়ি ফিরে ঘরটা মুছবো, সেটা আর হলো না। ব্রেকফাস্ট করেছে, পুরো ঘর দুধ ছড়িয়েছে। তো তাড়াতাড়ি করে বালতিতে জল নিয়ে এলাম আর তাতে একটু দিয়ে দিলাম ডেটল। তারপরে এই যে ঝটপট করে ঘর বারান্দাটা মুছে নিয়েছি। সরি, শুধু ঘরটা মুছেছি, বারান্দা মোছার এখন একদমই সময় নেই, না হলে মামামের স্কুলে পৌঁছাতে লেট হয়ে যাবে। তো শুধু ঘরটা মুছে নিয়েছি, পরে ফ্রি টাইমে বারান্দাটা মুছে নেব। কি দুষ্টু বুড়ি, রেডি? হ্যাঁ, কোথায় যাবে? দিদিকে স্কুলে ছাড়তে। দিদি কি স্কুলে ছাড়তে যাবে? তাহলে তো আমার যাওয়ার দরকার নেই। আমার যেতে হবে কি? হ্যাঁ, যেতে হবে। বাড়িতে থাকছিলে, দুষ্টুমি না করে যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে, তাহলে এই রোদ বৃষ্টি গরম এর মধ্যে আর বাইরে যেতে হতো না। এত দুষ্টুমি করছো ঘরে তুমি, তোমাকে আর একা রেখে যাওয়া যাচ্ছে না, সাথে করে নিয়ে যেতে হচ্ছে। তোমারও কষ্ট, সাথে আমারও কষ্ট। তো এই যে
ঘরটা মুছে 2 মেয়েকে চান করিয়ে 2 মেয়েকে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর 2 মেয়ের পাশাপাশি আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, মিস্টার পতিদেব ফুল আনতে ভুলে গেছে। তো ফুল ছাড়াই গোপালকে আজকে পুজো দিতে হয়েছে। কি আর করা যাবে? ওই নিচের গাছ থেকে একটা তুলসী পাতা এনে ওই ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর কিছু করার নেই। তো যাই হোক, চলুন গোপালের নাম নিয়ে 2 মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি। এখন একটু তাড়াতাড়ি বার হচ্ছি, যেহেতু শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি হাঁটতে পারি না। মানে ডান সাইডটা খুব ব্যথা করে, ওষুধ খাচ্ছি, তারপরেও কেন জানি না প্রচণ্ড ব্যথা করে। আর সব থেকে প্রবলেম হয়ে যায় যখন একটা শিরার উপরে একটা শিরা উঠে যাচ্ছে। এটা প্রায় সময় হচ্ছে, দিনে 1-2 বার তো হচ্ছেই, মানে প্রতিদিন 1-2 বার হচ্ছে। আর যখন হচ্ছে না, প্রচণ্ড পরিমাণের প্রবলেম হচ্ছে। তো ডাক্তার বললো ঠিক হয়ে যাবে, ওষুধগুলো খান। 1 মাসের মতো ওষুধ খেলেই সাথে সাথে তো আর ঠিক হয় না, একটু সময় নিয়ে খান, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলুন বেরিয়ে পড়ি। আজকে মেঘলা আকাশের রোদ, তো প্রচণ্ড গরম পড়ছে, বিশ্রী লাগছে। আর সকাল থেকে আজকে আর কিছু খাওয়ার সময় পাইনি। আর বৃহস্পতিবার করে চেষ্টা করি আগে পুজো দিয়ে তারপরে কিছু খাওয়ার। আর এখন যে কিছু খাবো তেমন কিছু হাতের কাছে নেই। আর রান্নাঘরে গিয়ে এখন যে কিছু বানিয়ে খাবো সেটার আবার সময় নেই। চলুন যাওয়া যাক। আজকে অটো স্ট্যান্ডে একদমই লাইন ছিল না, তারপরেও 20 মিনিট অটো লাইনে দাঁড়াতে হয়েছে। মানে রাইট 10টার সময় অটো স্ট্যান্ডে গিয়ে অটো লাইনে দাঁড়িয়েছি, 10টা 20-তে অটো পেয়েছি। অটো ধরে বেহালা থানায় যখন নেমেছি তখন কটা বাজে? 35। আর এখন 40 বাজে। এই যে হাঁটছি, মানে হাঁটা পথে হাঁটছি। আমাদের অটো স্ট্যান্ড থেকে অটো ধরে বেহালা থানা আসতে লাগে রাইট 10 মিনিট। এখন যেহেতু পুজোর সময়, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম, সেই জন্য 5 মিনিট এক্সট্রা লেগেছে, 15 মিনিট লেগেছে। অন্যান্য দিন 10 মিনিট লাগে। এখন রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর, সেই জন্য 5 মিনিট এক্সট্রা। কি রোদ, রোদ্রে মাথা ফেটে যাচ্ছে। দুষ্টু, ভালো লাগছে? রোদ্রের মধ্যে ভালো লাগছে না? এত দুষ্টুমি করে, ওকে বাড়ি আর রেখে আসা যাচ্ছে না, এত দুষ্টুমি করছে। কোন দিন কি বিপদ ঘটাবে, তার থেকে ভাই নিয়ে যাই। 2 দিন এসছে রোদ্রের মধ্যে, ঠান্ডা লেগে গেছে, বৃষ্টি রোদ সব মিলিয়ে। চলুন, রাইট 10টা 50 বাজে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি। চলুন মামামকে ওপরে ছেড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বাড়ি ফিরব। আচ্ছা, তোমার কি কষ্ট হয়ে গেছে দিদির স্কুলে এই হেঁটে আসতে? আচ্ছা, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি কি একটু বসবে না এক্ষুনি বাড়ি যাবে? একটু বসে একটু রেস্ট নিয়ে যাবার সময় একটু দুঃখ মা দেখিয়ে দেবে। যাওয়ার সময় দুর্গা মা দেখবে? দুর্গা মা কোথায়? ওখানে সাজানো হয়ে গেলে দুঃখ মা রেডি হয়ে গেলে তারপরে দেখতে যাবে। তুমি তো দুর্গা মা, এই যে দুর্গা মায়ের মতো কাজল পরেছো চোখে, টানা টানা চোখ। তাহলে দুঃখ মার তো 10টা হাত থাকে, ওতে 2টা হাত। দুর্গা মার কটা হাত থাকে? 10টা 10টা। আর তোমার কটা হাত? 2টো। তোমারও 10টা হাত আছে, বাকি 8টা হাত, মানে বাকি তোমার পিছনে যে 8টা হাত তুমি দেখতে পাও না, কিন্তু আছে। ওটা সময় সময় বার হয়, যখন বড় হবে দেখবে ওই হাতগুলোও বড় হয়ে যাবে। বুঝেছো? ঠিক আছে, একটু রেস্ট নাও, যাওয়ার সময় তোমাকে দুর্গা মা দেখিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, আর যাওয়ার সময় দুর্গা মাকে বলবে, দুর্গা মা আমাকেও আর বাকি 8টা হাত দাও, ঠিক আছে? বাপরে, দুর্গা মা আসার এখনো অনেক বাকি। আর দুষ্টু যবে থেকে শুনেছে পুজো আসছে সেই থেকে শুধু ঠাকুর দেখতে চলো, ঠাকুর দেখতে চলো। তো এই যে নিয়ে এসেছি কুমোরটুলিতে ঠাকুর দেখতে। আর এই যে গণেশ ঠাকুর দেখে, গণেশ ঠাকুর পেটুটা দেখে আর কি বলছে, মা দেখো একদম দাদুর মতো পেট, মানে আমার বাবার মতো। বলুন তাহলে, আমার বাবার পেটু আর গণেশ ঠাকুরের পেটু নাকি একই রকম, ও বলছে। তারপরে এই যে ঠাকুর দেখাতে নিয়ে চলে এসেছি, দেখুন ভিতরটাই চলে গেছে। আর এখানে বেশ কয়েকদিন ও ঠাকুর দেখতে এসেছে, তো এখানে দাদারা ওকে মোটামুটি চিনে গেছে। ও আসলেই এই যে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলছে যাও ঠাকুর দেখে আসো। আর সবাই যখন ওকে বলে তুমিও তো দুর্গা ঠাকুর, তুমিও তো লক্ষ্মী ঠাকুর, তখন ও একটাই কথা বলে, কি জানেন? দুর্গা ঠাকুরের তো 10টা হাত, আমার নেই কেন? আর এই প্রশ্নটা শুধু যে আমাকে করে তেমনটা কিন্তু না, এখানে ঠাকুরদেরও করে। মানে এই যে দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরদের কত অভিযোগ জানাচ্ছে, তুমি এই দাওনি কেন, এই করনি কেন, হ্যান কেন, ত্যান কেন। বাপরে, ওর প্রশ্ন যদি আপনারা শোনেন, আপনারা যে কি উত্তর দেবেন আপনারাই বুঝে উঠতে পারবেন না। মাঝে মাঝে ও এমন প্রশ্ন করে, আমি যে সেই প্রশ্নের কি উত্তর দেব আমি নিজে বুঝে উঠতে পারি না কি উত্তর দেব। তো আমি চুপ করে যাই, না হলে কিছু একটা ভুংভাং বুঝিয়ে দিই। তো আপনারা বলুন তো, ওকে কি উত্তর দেওয়া যায় যে দুর্গা ঠাকুরের তো 10টা হাত, ওর নেই কেন? আমি তো ওকে বলি, তুমি যখন বড় হবে, মা হবে, তখন দেখবে তোমার আস্তে আস্তে বাকি 8টা হাত বেরিয়ে যাবে। তো বলে তাহলে তোমার নেই কেন?
বলুন তাহলে কি বলবো। তো এই যে দাদাটা দেখিয়ে দিচ্ছিল, ও বলছিল ঠাকুরের এখনো গয়নাগাটি পরানো হয়নি কেন, রং করা হয়নি কেন। তো ওই দাদাটা এখানে দেখিয়ে দিচ্ছে, বলছে যাও ওই ঠাকুরগুলো দেখে আসো। এখানে ঠাকুরও মোটামুটি এখনো ঠিক হয়নি, তবে ওই রং করা চলছে, 2-1 দিনের মধ্যে চোখ আঁকা হবে আর কি। তো ওকে বলে দিয়েছে তুমি সোমবার দিন আসবে, সোমবার দিন আসলে তুমি দেখতে পাবে যে ঠাকুরের চোখ দান হয়ে গেছে, মানে চোখ আঁকা হয়ে গেছে। এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, তারপরে বললো যাও ভিতরটা গিয়ে দেখে আসো। আর ভিতরে গিয়ে ওষুধটাকে দেখে ও না প্রচণ্ড ভয় পেয়েছে, আমাকে বলছে মা আমার না ভয় লাগছে, তুমি একটু ভিতরে আসো। আমি আর ভিতরে যেতে চাইছিলাম না, যেহেতু ভিতরে কাজ করছে, আমি গেলে ভিতরে অসুবিধা হবে ওনাদের। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কি হয়েছে জানেন, অটো স্ট্যান্ডে অটোতে উঠে অটোর ভাড়া দিয়েছি, অটো থেকে নামার সময় ভুলে গেছি যে আমি অটোতে ভাড়া দিয়েছি কি না দিয়েছি। তারপরে অনেকক্ষণ মন দিয়ে ভাবতে ভাবতে তারপরে মনে পড়লো যে না আমি তো অটোতে ভাড়া দিয়েছি। মনে পড়ে না যে আমি অটোতে ভাড়া দিয়েছি কি না দিয়েছি। কি জ্বালা বলুন তো, মানে কোনো কাজ করছি কিছুক্ষণ পর কি সেটা ভুলে যাচ্ছি সেটা আমি করেছি কি না করেছি। দুপুরে ঘুমাচ্ছি, বুঝতে পারছি না সেটা দুপুরের ঘুম না রাত্রের ঘুম। মামামের আনতে যেতে হবে, মানে সব মিলিয়ে সব ভুলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই সব ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে আর কি। আর আজকে হলো আমার বান্ধবী, মানে দুষ্টু যাকে রনিতা আন্টি বলে, ওর ছোট ছেলের আজকে জন্মদিন ছিল, মানে দুষ্টুর অর্ষি দাদার জন্মদিন ছিল। তো 2 বোনের জন্য আর আমাদের সবার জন্য, মানে আমাদের 4 জনের জন্য 4টে পেস্ট্রি কেক পাঠিয়েছে, আর সাথে 2 বোনের জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। তো রিটার্ন গিফটের মধ্যে কি কি আছে চলুন আপনাদেরকে এক ঝলক দেখায়। এই যে কালার আছে, ওর ছেলে কালার করতে খুব ভালোবাসে, আর আমার বান্ধবীও খুব সুন্দর কালার করে, মানে খুব সুন্দর ড্রয়িং করে, এত সুন্দর ড্রয়িং করে মনে হবে যেন পুরো প্রফেশনাল। ওর একটা ইউটিউব চ্যানেলও আছে এই ড্রয়িংয়ের, খুব ভালো ড্রয়িং করে, সেই জন্য ড্রয়িংয়ের জিনিসই তো দেবে তাই না। আর সাথে দিয়েছে এই যে রাবার, আর সাথে দিয়েছে এই যে পেন্সিল কাটার একটা, কি সুন্দর না পেন্সিল কাটারটা, চকলেটটা পুরো গলে গেছে। 2 বোনের 2টো চকলেট, মানে 2টো সেট দিয়েছে, রাবার এই দিয়েছে। আর কেকগুলো ফ্রিজে আমি এসেই ঢুকিয়ে দিয়েছি, কারণ এতক্ষণ রোদ্রে ঘোরাঘুরি করা হয়েছে তো পুরো গলে গেছে। তো সব মিলিয়ে এখন একটু চেঞ্জ করব, 2টো ভিডিও করার আছে সেটা করব, আর এখন 1টার কাছাকাছি বেজে গেছে, যেহেতু ওই যে দুটো ঠাকুর দেখতে গেছে, একবার এগলি ওগলি এই দেখতে দেখতে দেরি হয়ে গেছে। দেখুন ভেবেছিলাম দুষ্টুকে এখন এই সমস্ত খাবার টাবার দেবো না, সন্ধেবেলা খাবে, না সে পণ্ডিত এখনই খাবে, এখনই তাকে খেতেই হবে। তো সমস্ত গিফট টিফট নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছে। এই দেখুন 2টো কিউট কিউট কেক, একটা দুষ্টুর একটা মামামের। এখন দুষ্টু বলছে দুষ্টুর কেকটা খেয়ে নেবে, আর সাথে সাথে এই যে এই খাবারগুলোও খাবে। সে নাকি এখন ভাত খেতে চায় না, খাবারের থেকে একটা খেয়েছে, বাদ বাকি রেখে দিয়েছি। তারপরে 2টো ভিডিও করা ছিল, ভিডিওগুলো করে এই যে মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছি। এই যে আমার ভাতের থালা, আমি আর মাছের তরকারি মানে ঝোলের তরকারি খাবো না, শুধু কচুর লতি নিয়েছি, পটল ভাজা আর 1 পিস মাছ ভাজা। রাইট 3:20 বাজে বেরিয়ে পড়লাম আবার মামামকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলো গোছালাম, গুছিয়ে দুষ্টুকে ঘুম পাড়ালাম, সাথে নিজেও একটু ঘুমালাম। 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে এই যে আবার বেরিয়ে পড়েছি। আর মামামকে স্কুলে ছেড়ে বাড়ি এসে তখন 2টো ভিডিও করার ছিল, ভিডিও করেছি, কত কাজ করছি, বাড়ি এসে আবার কত কাজ। আর মাঝখানে একটা দিন বৃষ্টি হয়নি, মাত্র একটা দিন বৃষ্টি হয়নি, কি বৃষ্টি গরম পড়ছে। মাঝখানে মাত্র একটা দিন বৃষ্টি হয়নি, বাপরে কি গরম পড়েছে, সহ্য করা যাচ্ছে না এরকম আর কি। তো যাই হোক মামামকে মামামের স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বসিয়ে দুষ্টুকে ঘুম থেকে তুলে এই যে চা আর মুড়ি মাখা নিয়ে টিফিন করতে বসে পড়েছি। আজকে আর বিস্কিটটা নেই, সেই জন্য মুড়ি খেতে হচ্ছে বাধ্যতামূলক। তো খাওয়া দাওয়া করে এই যে মামাম বই নিয়ে বসে পড়েছে, মামামকে টাটা করে দুষ্টুকে সাথে নিয়ে দুষ্টুকে টিউশন ছাড়তে যাচ্ছিলাম, তখন দেখি এই যে আমাদের বাড়ির সামনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো আমাকে বললো বৌদি একটু খিচুড়ি নিয়ে যাও। তো দুষ্টুর ব্যাগে দুষ্টুর টিফিন বক্সটা ছিল, তো সেই টিফিন বক্সে করে একটু খিচুড়ি নিয়ে নিলাম। তো ওটা নেওয়ার পরেও এখানে যে দাদারা ছিল তারা বললো কি শুধু ওই ছোট্ট টিফিন বক্সে নেবে, একটু প্লেটে প্লেটে নিয়ে নাও। নিজের থেকে নিয়ে যাওয়ার কথা বলছে ভুগের খিচুড়ি, আর আমি না বলবো একদমই না। তো আমি বললাম দিয়ে দাও, তো 2টো প্লেটে দিয়ে দিল, 2টো হাত 3টে পাত্রে খিচুড়ি। তো সেটা ঘরে রেখে এই যে দুষ্টুকে টিউশন ছেড়ে দিলাম। তো দুষ্টুকে টিউশন
টিউশন ছেড়ে চলুন এবার আপনাদের দেখাচ্ছি ভোগের খিচুড়ি। তো দেখুন দুটো প্লেটে প্লেটে, এখন একটা মাম্মাম খাবে আর একটা আমি খাবো। মানে মাম্মামকে জাস্ট টিউশন পড়ে চলে গেছে, পড়িয়ে চলে যাওয়ার পর আমি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই টিফিন বক্সের খিচুড়িটা মিস্টার প্রতিদেবের জন্য রেখে দেবো। আর দুষ্টু তো খিচুড়ি খেতে চায় না, তোর জন্য এটাই হয়ে যাবে। আর আমি আর মাম্মাম এখন প্লেটেরটা খাবো। তো যাই হোক চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা।